আন্দোলন, জিহাদি আন্দোলন, এটা সম্পূর্ণ আহলে হাদিসরা একমত পোষণ করেছে। এবং এখানে একটা কথা মনে রাখবেন, আমি একটা ছোট্ট করে এখানে কথা বলে দিই যে যখন কোন মুসলিমদের বাতিল ফিরকাও যদি কোন কাফের মুশরিকের বিরুদ্ধে যদি যুদ্ধ করে, সেক্ষেত্রে যুদ্ধ যদি শুরু করে দেয় সেই সময়তে আহলে হাদিসদের বা আমাদের কথা বা আমাদের রায় হচ্ছে এইটাই যে সেই সময় তাদেরকে সর্বাত্মক দিয়ে তাদেরকে যুদ্ধ বা জিহাদ করতে হবে। চতুর্থ বিষয়, এখানে একটা কথা মনে রাখবেন, দেখেন আহলে হাদিসদের কিছু ওলামা, কয়েকজন ওলামা যদি এই কথা বলে, ধরেন বলেছে, আমি ব্যাখ্যার তাবিল করলাম না, যে বলেছে হামাসের বিরুদ্ধে বলেছে বা এই লড়াইয়ের বিরুদ্ধে বলেছে, তো এটা কি কওমি ঘটনা কেউ বলেনি? নজরুল ইসলাম কাসেমি, বাংলাদেশের জনপ্রিয় আলোচক, তিনিও তো পরিষ্কারভাবে বলেছেন, দেখেন ফিলিস্তিন যে মুসলিমদের হত্যা করেছে তারা সবাই জিন্সের প্যান্ট পরে, তাদের মুখে একজনের দাড়ি নাই, তাদের মেয়েরা ডান্স করে, তিনি প্রকাশ্য ভিডিওতে বলেছে। কই তাদের উপরে তো কোনো কথা আসছে না। আচ্ছা, ইনাতুল আব্বাসী, তিনি তার শক্তভাবে মজবুত ভাবে তিনি বলেছেন, কই তাদের ব্যাপারে তো কথা আসছে না। মূল কথা হচ্ছে এখানে এক শ্রেণীর সুবিধাবাদী মানুষ আছে, একদম স্পষ্ট, যারা আহলে হাদিসদের এই ফিলিস্তিন আর ইসরায়েল কেন্দ্রিক যত আলোচনা বা ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিও থেকে সার্চ করে যেগুলো দিয়ে আহলে হাদিসদেরকে মানে সমালোচনা করা যাবে, সেই ভিডিওগুলোকে তারা ছোট্ট ক্লিপ তারা বের করে তারা এবার সমালোচনা শুরু করবে। কারণ দেখেন, আমি একটা আলোচনা আজ থেকে দেড় বছর আগে আলোচনা করেছিলাম যে ইহুদি জাতি ধ্বংসের কারণ, এবং আমি সেখানে দেখাচ্ছিলাম যে ইহুদি জাতি এত নবী রাসূল পেয়েছে, তাদের গোত্রের মধ্যে আল্লাহ এত নবী রাসূল দিয়েছে। আমি তখন বলছিলাম যে নবী মানে দাউদ ইহুদি, সুলেমান ইহুদি, এই যে একটা ভিডিও খুব ভাইরাল করলো, কারা করলো? দেড় বছর পর করছে, এই সময়তে। এটা আমার আলোচনা দেড় বছর আগেকার, এবং আমার আলোচনার বিষয় ছিল ইহুদি জাতি ধ্বংসের কারণ। তবে এখানে দেখাচ্ছিলাম এটা বলে যে এই এতগুলো নবী রাসূল যে জাতি পেয়েছে, তারপর তারা ভ্রষ্ট, তারা গোমরা, তারা কাফের, তারা মানে জাহান্নামে যাবে। আমি এটা বুঝাচ্ছিলাম যে এত নবী রাসূল পেয়েছে, আল্লাহর এত মুজিজা তাদের সামনে দেখানো হয়েছে, যে মূসা আলাইহিস সালাম সরাসরি তাদেরকে মুজিজা দেখাচ্ছে, তাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচাচ্ছে, আসমান থেকে মান্না সারওয়া খাদ্য নাজিল করে দেখানো হচ্ছে। তারপরেও এই ইহুদি জাতি এত বদ যে তারপরেও তারা এই মানে আল্লাহর সঙ্গে তারা বেঈমানি করেছে। তো এই সমস্ত কিছু বাদ দিয়ে এই মাত্র 33-34 সেকেন্ড একটা ভিডিও, যে নবী দাউদ ইহুদি, সুলাইমান ইহুদি, আরে ওর পরে 10টা সেকেন্ড বা আগেকার 10টা সেকেন্ড আলোচনা শুনলে বোঝা যায়। তো এখানে সম্পূর্ণ আহলে হাদিসকে প্রশ্নবিদ্ধ করার জন্য ঘেটে এই আলোচনাগুলোকে পেশ করা হচ্ছে।